স্ত্রীকে পেটানোর অভিযোগে ধৃত ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। স্ত্রীকে পেটানোর অভিযোগে ধৃত প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। প্রসঙ্গত, ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কয়েক মাস আগে বাবার ব্যবসা থেকে সরে এসে নিজে আলাদা করে বিরিয়ানির ব্যবসা শুরু করেছিলেন অনির্বাণ। শুক্রবার মোহনপুর থানার সামনে স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগে ধৃত এই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। পরিবারের অভিযোগ, স্ত্রী সুমনা দাস নাকি সোনার গয়না নিয়ে গাড়ি চালক সমীর সেনের সঙ্গে পালাবার পরিকল্পনা করেছিল, কিন্তু বৃহস্পতিবার এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে যান চালক সমীর সেন। এরপর এয়ারপোর্ট থানার ব্যারাকপুর মোহনপুর থানার হাতে সমীরকে তুলে দেয়। অভিযোগ উঠছে, গাড়ি চালকের সঙ্গে সুমনা দীঘা পুরী ঘুরে মুম্বাই পালানোর ছক কষছিল। এদিকে এই দিন মোহনপুর থানার সামনে এদিন নিজের স্ত্রীকে দেখেই মেজাজ হারিয়ে চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ওঠে অনির্বাণের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অনির্বাণকে গ্রেপ্তার করেছে। সুমনার দাবি, 17 বছর ধরে তার উপর শারীরিক নির্যাতন করছে অনির্বাণ। ইদানিং অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল, তাই তিনি সিদ্ধান্ত নেন অনির্বাণের সঙ্গে থাকবেন না। সেই কারণেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তার সাফ বক্তব্য, গাড়ি চালকের সঙ্গে দীঘা পুরী ঘুরতে গিয়েছিলাম, ওকে সেটা প্রমাণ করতে হবে। ঘটনা কিছু না, ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে। এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে। জিৎ দীর্ঘদিনই, আজকে 17 বছর হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে। আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা, যে ঠিক আছে হয়তো শুধরে যাবে। এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমার 2 মাস আগে আমার হাত ভেঙে যায়, আমার হাতে প্লেট বসে। ঠিক আছে, এইভাবে এরকম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল। এই জন্য এইবারে আমি ঠিক করেছি, মানে ওর সাথে আমি থাকবো না। এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশন দেওয়া, যে যেহেতু থাকবে না, মানে আমি নাকি পালিয়ে গেছি, আমি এরকম চলে গেছি তার সাথে, এই সবগুলো। ড্রাইভারকে তো অ্যারেস্ট করেছে পুলিশ। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, ও অ্যালিগেশন দিয়েছে, তাই জন্য অ্যারেস্ট করেছে। আমাকেও আজকে আসতে বলেছে কোর্টে, এখন বেল করতে হবে আমারও। আমি কি করেছি, অপরাধ কি করেছি? মার খেলাম, আমি কেস খেলাম। আপনি কোর্টে থানায় এসেছিলেন, আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমি থানায়, আমাকে ডেকে নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে এসেছিল, তখন আসার পর যাই হোক অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে। করার পর বললো আপনি চলে যান, আপনি কাল সকালে আসবেন। আমি বেরিয়েছি, থানার সামনেই আমাকে এসে চুলের মুঠি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে। তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো। আপনি কি চাইছেন? আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই, যেটা শাস্তি দেবে প্রশাসন সেটাই ও বুঝবে। এরকম দীর্ঘদিন করেছে, আমি তো কোনোদিন, আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো, কেন কমপ্লেন করেনি। এবার আমি সত্যি জানাইনি, আমি ছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক।